এসে। ও ভাবি, ভাইকে বলিস বেড়ে যাওয়ার কথা। বকিস নি, চুপ কর। কোথায় বেড়াতে যাবি? বলিস নি। কি হলো বলছিনি যে? এই দেখো ভাই, আমি সাগর ভাই, ভাবি টুকটুকি সবে মিলে লালবাগে বেড়াতে যাচ্ছি। তুমি যাবা ভাই? ভাবি যাওয়ার খুব মন আছে। চলেন না, ভাবিরা সব যাচ্ছে। চুপ! বেড়াতে গেলে কাজগুলো কে করবে? এই বোটাকে সবসময় ধমকাস কেন? আজ 1 বছর বিয়ে হয়ে গেল, মেয়েটার কোথাও ঘুরতে লেগেছি? সবসময় তো কাজলি পড়ে থাকিস। আজ সারাদিন কত হেসে খেলে বেড়াচ্ছিল, অমনি এসে মেয়েটাকে কাঁদানো হয়ে গেল। কাজ সারা জীবন থাকবে, যা বৌমাকে একদিন ঘুরে আইগা। ঘুরতে গেলে কি করে হবে? বড় হয়ে কাল ধান লাগাতে হবে। ও তোমাকে ধান লাগাতে হবে না, তোর আব্বাকে বলছি মুনি থেকে ঠিক ধান লাগিয়ে নেবে। যা তুই বৌমাকে বেড়ে আইগা। ঠিক আছে। লেও আর কাটতে হবে না। বালিশের তলে টাকা আছে, টাকাগুলি বের করে দাও। তোমার লাগে একটা শাড়ি কিনে নিয়ে আসি কি? শাড়ি কি হবে? কাল পরে বেড়াতে যাবা না? না, যাব না। বেড়াতে গেলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে যে। বলি তোমাকে ভাবতে হবে না, টাকাগুলি বের করে দাও। সত্যি করা যাবে? হ্যাঁ। বড় ভাই, তোমরা এই দিকটা দেখো, আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে। তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। খিদে লেগেছে বলবা তো? পাগলি কোথাকার। চলো। শাহিন, দেখ দেখ। আরে আরে, এসব গায়েওয়ালা আজকাল রেস্টুরেন্টে চলে আসছে নাকি? এই শাহিন, এই নে। চলেন, আমরা অন্য জায়গায় যাই। কেন? ভালো তো রেস্টুরেন্টটা। দাও, একটা আমাকে দাও। বসো। শাহিন কিন্তু সেই জিনিস, গতকাল এমএলএর মেয়ের সাথে রিলস আপলোড করেছে, দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমে দেখে অবাক। এটা আমাদের নতুন বৌদি নাকি? হ্যাঁ রে, আগেটাকে ছেড়ে দিয়েছি। ব্রো, আজকে তো পার্টি দিতে হবে, আমরা কিন্তু ছাড়বো না। কি বলিস তোরা? আরে হ্যাঁ ও বোন, বলেন। তোমাদের এখানে কি কি পাওয়া যায়? এই তো চাট দোয়া আছে, এখান থেকে যা যা অর্ডার করবেন সবই পাওয়া যাবে। ঠিক আছে। ওগো, কোনটা খাবা? আপনার যেটা ভালো লাগবে সেটাই দিন। এইটা ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে এইটাই বলি। ও বোন, বলেন। এই খাবারটা দাও। 220 টাকা প্লেট, টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। ঠিক আছে, বসেন, 20 মিনিট সময় লাগবে। আর ওর তো বেকার হতেই থাকে। এক কাজ কর, ও যে গায়ে মালটাকে ধরে বিয়ে দিয়ে দে। পাগলি সাকি মাল বেকার তো করতে পারবে না। কি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে দে দিয়ে দে। চলেন, আমরা অন্য কোথাও কি বসি।
একটু থামো। দেখ শাহিন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তোকে যদি বলে গায়ের সাথে বিয়ে দিয়ে দেবো, তোর কেমন লাগবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবারও আরেকটি নতুন ভিডিও। আর আপনারা যাদের ভিডিও দেখতে চান তার ভিডিওটাই নিয়ে এসেছি, টনির এবং সালমান ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি রিভিউ করব সে ভিডিওটির নাম হচ্ছে গরিবের ভালোবাসা। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। তার আগে একটা কথা আর বলে দিই, যারা যারা এই চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যাতে কখনো নতুন নতুন ভিডিও আসলে নোটিফিকেশন মিস না করো। তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভালোর জন্য বলছি। চলো ভিডিওটি শুরু করা যাক, বেশি কথা না বলে। বন্ধুরা, আজকে এক্সপ্লেনেশন দেব ভিডিওটির, যে ভিডিওটিতে কে কে আছে। তো বন্ধুরা, ভিডিও টনি এবং সালমা আছে মেন ক্যারেক্টার, অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছেন। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতে দেখলেন যে টনি তার স্ত্রীকে, যার নাম হচ্ছে সালমা, তাকে বলছে যে লেও আর কাটতে হবে না, তোমার লাগে একটা শাড়ি কিনে নিয়ে আসবো। তখন সালমা বলছে যে শাড়ি কিনে কি হবে। তো তখন টনি বলছে যে কালকে বেরোতে যাবে না। তো তখন টনি বলছে যে ও নিয়ে তোকে ভাবতে হবে না। তো টনি বললো যে টাকাগুলো বের করে দাও। তাহলে তার বউ আবার বলছে সত্যি করে যাবে। তখন টনি বলছে যে হ্যাঁ। তো বন্ধুরা, যখনই বেরোতে যাওয়ার কথা শুনলো সালমা, শুনে কথাটি খুবই খুশি হলো এবং টনির সাথে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে। কেননা বিয়ের পর টনি একবারও ঘুরতে নিয়ে যায়নি সালমার কথা, ওই জন্য সালমা কান্নাকাটি করছিল ঘুরতে যাওয়ার লেগে। তো বন্ধুরা, দেখলেন যে টনি তার স্ত্রী সালমাকে নিয়ে এবং তার ভাই এবং তার ভাইয়ের স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে চলে এসেছিল পার্কের মধ্যে একটি। তো তখন তার ভাই বললো যে ভাই তুমি ওদিকটা ঘুরো, আমি এদিকটা ঘুরে আসি। তো বন্ধুরা, দেখলেন তো টনি আর সালমা কত খুশি হলো। আর সালমা তো একদম প্রচুর লেভেলের খুশি হলো, কেননা ও প্রথমবার ঘুরতে বেরিয়েছিল অনেকদিন পর তার বউয়ের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি এক্সপ্লেনেশন আরও আগে কথা বলার আগে একটা কথা আরও বলে দিই আপনাদেরকে। স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। তো রিয়েলের সাথে কম্পেয়ার করবেন না আপনারা। আমরা জাস্ট স্ক্রিপ্ট হিসেবে ভিডিও শ্যুট করি এবং এক্সপ্লেনেশন দেয়, সমস্ত কিছু স্ক্রিপ্ট হিসেবে কাজ হয়। এখানে দেখানো সমস্ত কিছু শ্যুট করা গেছে, এখানে রিয়েলের সাথে ব্যবস্থার কোনো মিল নেই। তো কেউ সিরিয়াসলি নেবেন না, এটাকে একটি বাংলা কমেডি ভিডিও হিসেবে দেখেন আপনারা সবাই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ভিডিওতে ফিরে আসে, যে কথা আমরা বলছিলাম যে আপনারা দেখলেন টনি এবং সালমা খুব খুশি হলো। তারপরে একটা রেস্টুরেন্টে টনি সালমাকে নিয়ে খাবার খেতে গেল বন্ধুরা। তো সেখানে আগে থেকে কিছু ছেলে মেয়ে ছিল, বসেছিল, তারা ফাজলামি করছিল এবং তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করছিল, হাসি ঠাট্টা করছিল। তো তখন বন্ধুরা দেখলেন টনি কিছু খাবার অর্ডার করার জন্য
ওখানের একটি রেস্টুরেন্টের একটি স্টাফকে বললো যে এখানে কী খাবার পাওয়া যাবে। তো স্টাফটি বললো যে ওখানে মেনু রাখা আছে, 4টি রাখা আছে, ওটাতে যা যা লেখা আছে সব কিছু পাওয়া যায়, যেটা খাবে সেটা অর্ডার করে দেন। তো টনি তখন বললো যে কী খাবে? তো সালমা তখন বললো আপনার যেটা ভালো লাগে অর্ডার করে দেন। তো তখন স্টাফটি বললো এর 220 টাকা রেট, টাকা আছে তো খাওয়ার জন্য। তখন টনি বললো যে হ্যাঁ। তারপরে স্টাফটি বললো যে ঠিক আছে 20 মিনিট সময় লাগবে। তারপরে দেখলেন বন্ধুরা যে সাইডে ছেলেগুলো বসেছিল তারা কিন্তু টনি এবং সালমাকে দেখে, যেহেতু এরা গ্রামের লোক, পাকামি মারছিল এদের কথাবার্তা নিয়ে। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারেন ভিডিওতে কী কী দেখানো হয়েছে এবং কী কী সিন আছে। ফুল ভিডিওটা আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি ভিডিওটির এক্সপ্লেনেশন দিলাম, আপনাদের আমাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটি বলেন এবং কমেন্ট করে জানান। আর বন্ধুরা একটি কথা আরও বলে দিই, চ্যানেলে যারা যারা নতুন আছে এবং চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। আমি প্রতিদিনই বলি আর আবারও বলছি যে সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা বুঝতে পারবেন না নতুন ভিডিও কখন আসবে না আসবে। আর একটা নতুন টেলিগ্রাম চ্যানেল আছে, যদি সম্ভব হয় তো আমি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করে নেবেন আপনারা। ওখানে সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হয় প্রথমে। আর বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে বাগানের সৌন্দর্য নিয়ে কথাবার্তা বলবো। তো বন্ধুরা চলো আজকে এই আম বাগানের সৌন্দর্য নিয়ে কথাবার্তা বলি। ভিডিওটিতে এক্সপ্লেনেশন দিলাম, কেমন লাগলো ওটা জানাবেন এবং লাস্টে যে আম বাগানের এক্সপ্লেনেশন দিচ্ছে সেটাও বলবেন। কিন্তু এই দেখো বন্ধুরা, এটা যেমন দাঁড়াও ক্যামেরাটাকে সোজা করে দেখাই। এবার কেমন হচ্ছে বল? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটি কাঁঠাল গাছ। এই গাছে এখন কাঁঠাল ধরেনি, এখন ছোট ছোট যেহেতু কাঁঠাল হয়ে গেছে। তারপরে এর সাইডে আশেপাশে যতগুলো দেখছো বন্ধুরা, এগুলো আম গাছ, ওটা একটা লিচু গাছ। এই গাছগুলি আম ধরে এবং লিচু ধরে আমের সময় হলে। তো বন্ধুরা এখন তো সেটা সম্ভব না, বাট আর কিছুদিনের মধ্যেই আমের সময় এসে চলে আসছে। আপনারা যারা যারা আম খেতে ভালোবাসেন গ্রামে আসবেন, ঘুরে যাবেন এবং আম খেয়ে যাবেন। তো বন্ধুরা দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই আম গাছগুলো। দেখো দেখো বন্ধুরা, এই ডালগুলোতে আম ধরে, প্রচুর আম ধরে। বন্ধুরা অনেক কথা বললাম, তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে সেটা একবার বলবেন। আপনারা তো খুব খুশি হবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি তোমাদের জন্য। তো তোমরা কমেন্ট যদি না করো তো ভালো লাগে না। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, দেখাবো আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।